বাম আমলে এমন একটা লাঠি আঘাত করলো, ওর ঘিলুটা আকাশে উড়ে গিয়েছিল। হঠাৎ ববি হাকিম লাফিয়ে ঘিলুটা ধরে নেয়, নিয়ে ওর মাথায় ভরে দেয়। মুখ্যমন্ত্রী ক্ষমতায় এসে বলেছিলেন তো যে 5 বছরের মধ্যে আমি 100 বছরের কাজ করে দিয়েছি। তারপরে তখন তিনি মিথ্যে বলেছিলেন। উনি সবসময় অসত্য কথা বলেন এবং তথ্যহীন কথা বলেন। যিনি একমাত্র দুর্নীতির পক্ষে সত্য সওয়াল করা ছাড়া আর কিছুই করতে পারেন না। বিজেপির যা কর্মসূচি সেটা উনি পালন করছেন, সে বিজেপির দরকারটা কি? উনি তো ধ্বংসাত্মক কাজ করতেই ভালোবাসেন, সেই জন্য সবসময় ধ্বংসের জায়গাতে ওর পক্ষে বিরোধী জায়গা হবে। ঘাটার মাস্টার প্ল্যানের নাম করে দেব তো 2টো নির্বাচন জিতেছে, এবং ঘাটার মাস্টার প্ল্যানের জন্য তিনি সিঙ্গুরে ঘোষণা করলেন। এটা পুরো মোদি স্টাইল। স্যার, মুখ্যমন্ত্রী তিনি সিঙ্গুরে সভা করলেন, সেখান থেকে একদম উন্নয়নের বন্যা বইয়ে দিলেন। তিনি বিভিন্ন কিছু সিঙ্গুরে করেছেন এবং আগামীকালও করবেন বলছেন, কিভাবে দেখছেন? মুখ্যমন্ত্রী ক্ষমতায় এসে বলেছিলেন তো যে 5 বছরের মধ্যে আমি 100 বছরের কাজ করে দিয়েছি। তারপরে তখন তিনি মিথ্যে বলেছিলেন। এখনো বলছেন আমি উন্নয়ন করব, তাহলে উন্নয়ন বাকি আছে। তিনি বলেছিলেন 190% কাজ হয়ে গেছে, তাহলে এখনো বাকি আছে। তো উনি আগের কথা পরের কথা মিলিয়ে দেখলে বোঝা যায় যে উনি কখনোই সত্য কথা বলেন না। উনি সবসময় অসত্য কথা বলেন এবং তথ্যহীন কথা বলেন। এটা দুর্ভাগ্য যে পশ্চিমবঙ্গে এমন একজন মুখ্যমন্ত্রী আছেন যিনি একমাত্র দুর্নীতির পক্ষে সত্য সওয়াল করা ছাড়া আর কিছুই করতে পারেন না। তিনি বলছেন যে বিজেপিকে আমরা পশ্চিমবঙ্গে ঢুকতে দেবো না, কিন্তু আপনারা তো বারবার অভিযোগ করেন যে বিজেপিকে পশ্চিমবঙ্গে এনেছি। বিজেপি উনি তো বিজেপি, উনি নিজেই বিজেপিকে ঢুকতে দেওয়ার দরকার নেই তো। বিজেপির যা কর্মসূচি সেটা উনি পালন করছেন, সে বিজেপির দরকারটা কি? তিনি এটাও বলছেন যে তিনি প্লেনে যেতে যেতে হেলিকপ্টারে যেতে যেতে কবিতা লিখছেন, সেই কবিতা পাঠও করলেন। এটা পাগল ছাড়া কেউ বলতে পারে না। এটা থেকে প্রমাণ হয় যে ওর তো মস্তিষ্কের গন্ডগোল আছে। আমার সামনে ডাক্তাররা আছে, তাদের জিজ্ঞাসা করুন, তারা বলবেন। তিনি বলছেন সিঙ্গুর অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক করেছি আমি, আরো উন্নতি করবো সিঙ্গুরে। হ্যাঁ, উনি সিঙ্গুরের এত উন্নতি করেছেন যে সিঙ্গুরের মানুষের কপাল চাপড়াচ্ছে। যখন সিঙ্গুরের ছেলেদের কাজ করতে যেতে হচ্ছে সানন্দে, সিঙ্গুরের একটা তৈরি হওয়া কারখানা তিনি ওর দাদা তাকে উপহার দিয়েছেন, যখন সেই দাদা তিনি মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাটের। সেই জন্যই তো উনি বলেন যে বিজেপির দরকার কি? আমি তো বিজেপি, কেন বিজেপি এদিকে আসবে? তিনি আজকে এটাও বলেছেন সিঙ্গুর আমার প্রিয় জায়গা, ফেভারিট জায়গা। তাই তো, ধ্বংসের শুরু তো। উনি তো ধ্বংসাত্মক কাজ করতেই ভালোবাসেন, সেই জন্য সবসময় ধ্বংসের জায়গাতে ওর পক্ষে বিরোধী জায়গা হবে। সৃষ্টির জায়গা প্রিয় নয় ওর পক্ষে। তিনি বলছেন যে আমি ইলেকশন কমিশনের কাছে যাব, সেখানে গিয়ে কথা বলবো। আমি যতক্ষণ নর্মাল আছি ততক্ষণ আমি ঠিক আছি, কিন্তু আমাকে আঘাত করলে আমি টর্নেডো, আমি ঘূর্ণিঝড় হয়ে যাবো। উনি কি আদৌ নর্মাল? এটাই একটা প্রশ্ন আমার কাছে। এটা আগে ঠিক হোক, উনি নর্মাল কিনা। তিনি বলছেন বাম আমলে আমাকে এত মারা হয়েছে, আমার 14টার বেশি অপারেশন, 3টের বেশি অপারেশন হয়েছে, 14টার বেশি জায়গায় সেলাই। না, এটা জানেন না উনি কি বলেছেন? বাম আমলে এমন একটা লাঠি আঘাত করলো, ওর ঘিলুটা আকাশে উড়ে গিয়েছিল। হঠাৎ ববি হাকিম লাফিয়ে ঘিলুটা ধরে নেয়, নিয়ে ওর মাথায় ভরে দেয়। সুতরাং ওর শরীরটা সাংঘাতিক ব্যাপার। উনি যে সব দাবি করেন, ওই সব দাবি শুনলে পরে ওই পাড়ার ওই খ্যাপা পাগলা পর্যন্ত খিক করে হাসে। এই আনন্দপুরের অগ্নিকাণ্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মন্তব্য করেছেন যে সেখানে তো আমাদের প্রতিনিধিকে পাঠিয়েছি, ফিরাদকে ববিকে পাঠিয়েছি, এবং যে সমস্ত মৃত ব্যক্তিরা তাদের ক্ষতিপূরণ দিয়েছি, ক্ষতিপূরণ আবারও। এটা না একটা ভালো খেলা, জানেন তো? এই বেআইনি কাজগুলো করার সময় ওর ছেলেরা তোলাবাজি করবে, তোলাবাজি করে টাকা কামিয়ে নিল, এবং যদি দুর্ঘটনায় মারা যায় তখন সরকারের টাকা দিয়ে ক্ষতিপূরণ দিচ্ছে। মানে দুদিক থেকে ইনকাম। একটা ইনকাম হচ্ছে তোলাবাজি করে সব তোলো, আর মারা গেলে পরে ক্ষতিপূরণ দিতে হবে, সে সরকার ক্ষতিপূরণ দেবে। উনি একবারও বলতে পারছেন না জোর করে যে আমার ছেলেরা ওখানে তোলাবাজি করে বেআইনি কাজ করেনি। এই সাহসও নেই বলা। প্রশ্ন আরেকটা উঠছে যে বামেরা আজকে মিছিল করলো যাদবপুরে এই ঘটনার প্রতিবাদে। বিজেপি তো বিরোধী দল, বিজেপি কোথায়? বিজেপি তো, আর আবার আমি বললাম যাহা মমতা তাহাই বিজেপি। এটা নাট্যমঞ্চের ঝগড়া। হ্যাঁ, এটা নাট্যমঞ্চের ঝগড়া। কিন্তু যেমন দেখুন, এখন উত্তরপ্রদেশে দেখবেন বিজেপি যোগী সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। তার মানে করে যোগী বিরোধী নাকি? আসলে যোগী বিরুদ্ধে মানুষের এত ক্ষোভ জমছে, সেই ক্ষোভটাকে বিপদে পরিচালিত করার জন্য দেখাচ্ছে আমরা রাস্তায় নেমেছি। আরেকটা যে বিষয়টা উঠে আসছে, জলাজমি ভরাট করা, এটা তো একটা সিরিয়াস ইস্যু। এখন মমতা বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে তো কোনো কথা বলছেন না। টাকা কামিয়ে নিয়েছে। আরে কি বলেন আপনারা অনুসন্ধান করুন, ওখানে গিয়ে খোঁজ করে দেখবেন, পিছনে একদম জলাজমি রয়েছে। ওখানে দেখবেন যে ওখানকার তৃণমূল নেতারা, কাউন্সিলররা কত টাকা কালেক্ট করেছে। আমার শেষ প্রশ্ন, আজকে আপনি এই বই উদ্বোধনে এখানে এসেছেন, বইটি আপনার হাতে আছে, বইটি যদি একবার দর্শককে দেখিয়ে দেন, এবং এই বইটি কেন পড়া দরকার? এটা আমার বন্ধু
বন্ধু কমরেড তন্ময় ভট্টাচার্য বিভিন্ন সময় যে সমস্ত প্রবন্ধ করেছেন সেই প্রবন্ধের সংকলন, এই সংকলনের নামটি হচ্ছে এই দেশ এই মাটি এই ঐতিহ্য। ভারতবর্ষের যে সাংস্কৃতিক জীবন, ভারতবর্ষের যে রূপকথা ইতিকথা বা ভারতবর্ষের যে মহাকাব্য বলে আছে, তার ভিত্তিতে তিনি বিভিন্ন সময় ব্যাখ্যা করে দেখিয়েছেন যে ভারতবর্ষের সমাজটা কী এবং সেই সমাজে মানুষের মধ্যে সমতা আনতে গেলে কীভাবে লড়াই করতে হবে, সেই জন্য বইটা পড়া হচ্ছে। স্যার, ঘাটার মাস্টার প্ল্যান উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, 1500 কোটি টাকা তিনি সেটির জন্য বরাদ্দ করলেন। আমি তো ঘাটার মাস্টার প্ল্যানের কথা বিগত দুটো নির্বাচন থেকে শুনে আসছি। ঘাটার মাস্টার প্ল্যানের নাম করে দেব তো দুটো নির্বাচন জিতেছে, এবং ঘাটার মাস্টার প্ল্যানের জন্য তিনি সিঙ্গুরে ঘোষণা করলেন। এটা পুরো মোদি স্টাইল, RSS স্কুল থেকে শেখানো হয়েছে, তাই করলেন। একই সিলেবাসে পড়াশোনা করেছেন, দেখবেন ওদের আচার আচরণ কথাবার্তা সমস্ত কিন্তু একই কায়দা। RSS এর গুরুরা যা ট্রেনিং দিয়েছেন তাই। আবার অন্যদিকে দেব বলছেন যে বামেরা যা করতে পারেনি 34 বছরে তা এটা ঠিক বলেছে, বামেরা যা করতে পারেনি 34 বছর তা করেছেন। 34 বছর বামেরা চাকরি চুরি করতে পারেনি, 34 বছর বামেরা কাটমানি খেতে পারেনি, 34 বছর বামেরা ধর্ষণ হলে পরে ধর্ষণের রেট ঠিক করতে পারেনি, এগুলো দিদি করেছেন। দেব তো ঠিক কথাই বলেছে। আবার অন্যদিকে তার 9টি বই আজকে এই বইমেলায় প্রকাশ পেয়েছে, এইবারের বইমেলায়। সেদিক থেকে তো অনেক লেখকরাই পিছনে পড়ে গেলেন। 9টি বই, 90টা হওয়া উচিত ছিল, 9টি কম হয়ে গেছে। আরে যিনি ঘুমিয়ে ঘুমিয়ে লেখেন তার 9টি বই, হেলিকপ্টারে বসে লেখেন। হ্যাঁ 90টা বই হওয়া উচিত ছিল। এবার বুঝতে পারছেন না আপনারা, এটা আপনারা মুখ্যমন্ত্রী অপমান করবেন না, 9টি বলবেন 90টি বই।